হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আমি আজকে চলে আসছি মির্জাপুরে আসছি নার্সারিতে। এখন দুপুর হয়ে গেছে, আসার পর দেখি যে এখানকার যে দায়িত্বে আছেন দাদা, উনি আবার খেতে গেছে বাসায়। তো বাইরে থেকে যে আমি দেখানোর চেষ্টা করছি, তবে ওনাকে ফোন করা হয়েছে, উনি আসবে। আসার পর আমি কিছু ফুল নেব। আপনাদের বলেছি আমি আমার বাড়িটা একটু গোছানোর চেষ্টা করতেছি। ফুল টুল হইলে একটু সুন্দর লাগে, ভিডিও যেহেতু করি, ফুল গাছ হইলে একটু সুন্দর লাগে দেখতে। আবার বাড়িটাও একটু সুন্দর লাগার জন্য ফুল গাছের অনেক বড় অবদান থাকে। তো ভাবলাম যে গাছটা একটু লাগাই সুন্দর করে। আর এর আগে আমি বলেছি যে আমি বাড়িঘর কেন গোছানোর চেষ্টা করতেছি, আমার বাসায় অতিথি আসবে সুদূর থেকে, এটা আমি আগেও বলেছি। তো সেটাও একটা কারণ যে বাড়িঘর একটু যেন দেখতে সুন্দর লাগে। তো আসার পর দেখি যে নাই, তো ওনাকে ফোন করা হয়েছে, উনি বললো যে আসতেছি। আর এটা হচ্ছে যে আমাদের পৌরসভা, এটা হচ্ছে পশ্চিম পাশে, পশ্চিম সাইডে আবার গার্লস স্কুল আমাদের মির্জাপুরের। আর এইটা হচ্ছে পূর্ব দিকে রাস্তা, এই পাশে হচ্ছে পৌরসভার অফিস, ব্যাংক ট্যাঙ্ক, নানান কিছু যাই হোক যা থাকে আর কি। আর এই পাশে হচ্ছে ছোট্ট সুন্দর নার্সারি, খুব বেশি ছোটও না মোটামুটি, তবে এখানে অনেক ধরনের ফুল আছে। তো এখানে দাঁড়াতে কথা বলতে বলতে যে দাদা চলে আসছে, তো ঢুকতেই দেখলাম যে খুব সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রাখছে। মাঝে মাঝে আবার এই গাছগুলোর নাম আমি জানি না, এগুলো কি, সবসময় দেখি প্রত্যেকটা পার্ক বা যে কোনো দর্শনীয় স্থানে এই গাছগুলা থাকে, কিন্তু এই গাছের নামটা আমি জানি না। আমি জিজ্ঞেস করতেও ভুলে গেছিলাম যে দাদা এই গাছের নাম কি। তো উনি আমাকে প্রথমে গোলাপের এখানে নিয়ে আসছে, কিন্তু গোলাপ তো আমি নেবো না, কারণ কিছুদিন আগে আমি কয়েক প্রকার গোলাপ নিয়েছি। আর এখন আমি এই ধরনের গাছ নেব, এই পাতার এই ধরনের গাছ, আর আরও কিছু গাছ নিব সেগুলা ফুলের। তো এখানে এসে এই ফুলটার প্রতি আমার চোখ পড়ছে, এই ফুলটা নেব। আর একটা বলছিল যে হাজারি গোলাপ কালার, ওই যে থোকায় এই যে ধরে আছে, এই যে হাজারি গোলাপ, এটার নাম নাকি। তো এই ফুল গাছের যদি চারা আমি একটা নিই, আমার মনে হয় সেটা ভালো হবে, কারণ এর আগে আমি বেশ কয়েকটা গোলাপের চারা নিছি, সেগুলো ফুল ঝরে টরে এখনো শুধু ডাটাগুলা আছে, দেখতে ভালো লাগে না। আর এই গাছে যেহেতু অনেকগুলা কুড়ি দেখা যাইতেছে, এই ফুলগুলা ঝরতে আবার ফুটবে ফুল ততক্ষণে। এই যে দেখুন কত কুড়ি ফুলের সাথে, আর অসম্ভব সুন্দর এই ফুলটা, ছোট ছোট গোলাপ, এত সুন্দর। আর যদি আপনাদের কারো ভালো লাগে মির্জাপুর আসেন, এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। আমার আশেপাশে তো অনেকে আমার ভিডিও দেখেন। তো এই যে দেখেন নারিকেল গাছ কি সুন্দর করে করে রাখছে। তাই যে ছোট ছোট মরিচ, কালো মরিচ, এই যে ক্যাপসিকাম, এটা আমি ভাবছিলাম হয়তো এটা বম্বে মরিচ হবে। তো দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে না, ওটা হচ্ছে ক্যাপসিকাম লম্বা। আর এই যে লেটুস পাতা, যেটা যে আমরা বার্গারের মাঝে খাই, সবুজ কালারে থাকে অনেকটা, এটা আবার একটু লালচে। তো এই যে অনেক ধরনের গাছই দেখা হচ্ছে, আবার দাম টাম জিজ্ঞেস করা হচ্ছে। তো ফুল গাছের প্রচুর দাম, বিশেষ করে এই যে হাজারি গোলাপের যে বড় গাছটা, এটার দাম উনি হচ্ছে 1500 টাকা চাইলো। এত মানে দেখতেও সুন্দর, আবার অনেক ফুল, আবার বড় গাছটা, এর জন্য হয়তো। কিন্তু আমি এই গাছটাই ছোট নেব, যাতে করে দামটা একটু কম হয়, দেখি পাই কিনা। তো আরও ঘরের ভিতরে যে গাছগুলা থাকে ওগুলাও নেব। এই যে দেখেন কত হাজারি গোলাপ যে বলে, এমনি বলে না, হাজার কুড়ি, হাজার ফুল তো আসেই, কুড়িও মনে হয় লাখ ছাড়িয়ে যাবে। তো দেখার পরে এদিকে দেখলাম সব, আবার মরিচ গাছও নিতে চাইলাম, কিন্তু বললাম না, মরিচ গাছ নেবো না। এই যে এদিকে হচ্ছে এগুলো হচ্ছে সিজনিয়াল গাছ, যেগুলো গাঁদা ফুলের শীতের সময় হয়। তার এছাড়াও আরও নানান রকম ফুল গাছ আছে, এগুলোর নাম আমি জানি না। এই যে গোলাপ, কারো যদি ভালো লাগে আসবেন, নিয়ে যাবেন, সুন্দর আছে গোলাপগুলা। আমি নিয়েছি এর জন্য, না হলে নিতাম। কয়েকটা গোলাপ গাছ আমার বাড়িতে অলরেডি আছে এজন্য। তো দেখতে থাকুন আর কি নেই অবশ্যই বাছাই করব। প্রথমে ঘুরতেছি, ঘুরে দেখি, তারপর হচ্ছে বাছাই করব। কিছু হয়নি তো, কেবল ফুটতেছে 1 2 3 4 5 6 10টা ফুল আগে দিব, তারপরে মরবো। 10টা ফুল মরবো, কিন্তু এটা কি গাছ দাদা? এটা
এটা অরিজিনাল নারকেল না নিমু এই দাদা বেশি কর্নিং নে এই যেগুলো ফুলাইতেছি লাল এগুলো থাকবো হ্যাঁ ঘর দিয়ে এগুলো থাকবো ঘর দিয়ে এই যে ঘর দিয়ে এগুলা কত করে? একটা 120 টাকা এটা 120 টাকা। এটা তো নেই। ওগুলো বাদ দেয় যেগুলো নাও বড়টা দাম বেশি। এটা আনি দেখ। আর এই দিবে না? এটা? হুম এই দিবে। বড় থাকবে কিন্তু। এই দিবে নি। এটা আর এই দিবে। ওইসে নাও এটা কি গাছ? এনে নিন্দারে কথা না এই যে দুইটা নিলাম 12 মাস না না নরম সুন্দর দেয়ার নাকি এই যে 4টা সিলেক্ট করলাম এই 4টা আপাতত নিব আর হলো তুমি বাহারি তো যাইতে লাগবে দেখা যায় ওরে ওরে ছোট্ট নিলাম এইটা এটাও নিলা মরবো না 1 বছর রাখা কিচ্ছু আমি তো আমি রাখুন নাই না এই যে শিল্পী রানী ফুলের মরবো কোন গাছ এগুলা আমি দইরা রাখা হাতে এই যে 40 টা ওই এত সুন্দর এই যে গাছ এই গাছ এই গাছ এই গাছ আর একটা নারকেল গাছ অনেক এই যে এই গাছগুলা নিছি আরো নিছি বাড়িতে গিয়ে দেখাবো দেখতে থাকুন ওই জন্য বের করে দিচ্ছে ওই গাছটা চেঞ্জ করে নিতে বলছিলাম এই ডান হাতের গাছটা ওই যে ওইটা নিতে বলছিলাম দেখো তো ওই জন্য একটা গাছ আছে নাকি তো এই যে আমাদের গাছ নেওয়া শেষ গাছগুলা এদিকে আনা হচ্ছে তো এখানে আবার একটা ওই ফুল গাছের মধ্যেও আবার একটা নারিকেল গাছ মুন্নির বাবু নিল আমি জিজ্ঞেস করলাম তুমি নারিকেল গাছ নিতেছো কেন নারিকেল গাছ দিয়ে কি করবো বলে যে ছেলে বড় হচ্ছে আমরা যেমন বাড়ি বাড়ি কিনে কিনে খাই ঘুরে মানে এই যে পৌষ সংক্রান্তির দিনে পিঠের জন্য নারিকেল হয় বাজারে যাও নয় গ্রামে ঘুরো কোন বাড়িতে নারিকেল পাওয়া যায়
তো ছেলে বড় হচ্ছে, নারকেলের জন্য কোথায় কোথায় ঘুরবে, যদি গাছটা হয় তাহলে তো বাড়ির নারকেল খেতে পারবে। তো দেখেন এতটুকু রয়েছে শিবম, তাই শিবমের বাবা চিন্তা করতেছে। তাই তখন আবার আমার মানে মনে হইলো যে দেখো মা বাবা আসলে সন্তানের জন্য কতটা করে, কত চিন্তা করে, কত ছোট থাকতে নাগাদ এই আগে ভবিষ্যতের কথা চিন্তা করে, অথচ এই সন্তান কিন্তু একদিন বড় হয়ে সব ভুলে যাবে। তখন আর বাবা মার অবদান কিছুই মনে থাকবে না, তখন সব দায়িত্ব তার সে পালন করছে এটা বলে মানে উড়িয়ে দিবে। তবে হ্যাঁ, এটা বলে সে উড়িয়ে দিলে তারও একদিন দিন আসবে, এটাই নিয়ম জগতে, এটাই চলে আসতেছে। আমার বাবা মা আমার জন্য করছে, আমরা তাদের দায়িত্ব তারা পালন করছে, এই কথা বলে যেমন উড়িয়ে দিই যে আমার বাবা মা আমাকে মানুষ করছে, তার দায়িত্ব পালন করছে, এমনি আমার সন্তানরাও আমাকে আমাদের দায়িত্ব বলে উড়িয়ে দিবে। কিন্তু ভালোবেসে করি সন্তানের জন্য, এটা আসলে একটা সময় যে মনে থাকে না, কিন্তু রাখা উচিত, বাবা মার অবদান মনে রাখা উচিত। আসলে আমরা তা পারি না, আমরা মূর্খ জাতি, এটা পারি না যে বাবা মার ভালোবাসার অবদান মনে রাখা। এটা আসলে একটা কঠিন, আসলে জীবনের সব থেকে মানে চরম সত্য এটা, যে বাবা মার অবদান যে সন্তান বড় হইলে ভুলে যায়। তো ভাবলাম এটা যে আসলে দেখো, তো ভগবান করুক আর আপনারা আশীর্বাদ করেন আমার শিবম যেন এরকম কখনো না হয়। আমরা যেমন ওকে ভালোবাসি, ও যেন আমাদের এরকম ভালোবাসে। কারণ সন্তান কষ্ট দিলে বাবা মার পৃথিবীতে বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা। এই পেটের সন্তান যখন কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে কথা কবে, আমার মনে হয় না আমি সহ্য করতে পারবো। তাই আমি আমার বাবা মারে কখনো কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করি না, আমি চেষ্টা করি যে তারা যেন কষ্ট না পায় সেইভাবেই চলার। তারপরেও হয়তো আমার অজান্তে কখনো আমার মা বাবা কষ্ট পায় কিনা আমি জানি না, তো যদি পেয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে সরি চাই। আর আপনারাও সবাই আশীর্বাদ করবেন আমার সন্তান যেন আমাকে ভালোবাসে, আমি যেমন ভালোবাসি আমাকে যেন সবসময় এরকম ভালোবাসে, আর আমিও যেন আগে আমার সন্তানকে সবসময় ভালোবেসে যেতে পারি। ডালিয়া দিছে আমার আজকে মানি ব্যাগ খালি করে দিছে যে এই লোকে এনে রাখে দাদা নি মনে শেষ না আর 2-3টা আছে সেনেই আমি দি আস্তে আস্তে নিস না তোর ওটাই নাই দাদা কত গুণে ফুল গাছ কিনছি এর বন্ধুরা নারকেল গাছও কিনছে মানে কমটরে বেচতে এতটা দিয়ে দিমু নাচি টুক গিতেন দে এই যে গাছ নিয়ে আসলাম, এই যে এগুলো এখন মোটামুটি শেষ করে করন লাগবো, বসান লাগবো। এই যে এই পাথরের সাদা পাথর এই 3টা হচ্ছে ঘরে ঢুকাবো। আর এই যে একটা এই যে নারিকেল গাছ আনা হয়েছে, বাড়িতে একটা নারিকেল গাছ নেই, ফুলপান নারিকেলের খুব শখ করে ওইদিকে গাড়া হইব। গোলাপ ধরলে ভালো, না ধরলে আরো ভালো। এই যে ডালিয়া, এই যে এগুলা সব ওই যে আমাদের বাবুর পছন্দ পাতাবাহার গাছ। এ নাকি ক্রিসমাস ট্রি, এটার নাম কি? ওটার নাম ক্রিসমাস ট্রি, এটার নাম যে কি? এগুলো গাছ আমার কাছে ভালো লাগে, কারণ এগুলো না অনেকদিন বাঁচছে। যেগুলো তো মনে করো ওয়ান টাইম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।
ছয় কি রে এটা ভুল এই বতো আসছে বাবা